কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করতে লিপ্ত করলেন। অনেক রকম অনেক কিছু বুঝিয়ে যদি যুদ্ধে লিপ্ত করলে এমন সময় অর্জুন বললেন, প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধ তো করলাম, এই যুদ্ধে তো সব মরে গেল, আমার ভাই যত ছিল সব মরে গেছে, কিন্তু সবাইকে যে মেরেছে আমি কত পাপ করেছি প্রভু, তাহলে এই পাপের থেকে আমি মুক্তি পাবো কি করে? আমার মনে হচ্ছে এত পাপ করেছি, আমি গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করলে বোধহয় সব মুক্তি পাবো। ভগবান শ্রীকৃষ্ণ ঈর্ষাদ হেসে বললেন, অর্জুন তোমার গঙ্গা স্নানের ইচ্ছে হয়েছে, এসো এসো সখা, সারথীতে চাপিয়ে নিয়ে, সারথীতে চাপিয়ে নিয়ে গিয়ে গঙ্গার পরে দাঁড় করালে ভোলানাথকে বললেন, ভোলানাথ তুমি দুটো দেহ সৃষ্টি করো, কি একটি শিকার একটি মৃত দেহ, দুটি দেহ তৈরি করলেন ভোলানাথ। এবার কি করলেন, অর্জুন যেই না স্নান করতে যাচ্ছেন বললেন, প্রভু তুমি এখানে বসো, আমি স্নান সেরে আসি। ধীরে ধীরে চলে যাচ্ছেন গঙ্গা স্নানে, যেতে যেতে লক্ষ্য করলেন ওই যে শিকারটি বারবার আসছে, মরা থেকে শুনছে আর চলে যাচ্ছে, আসছে মরা থেকে শুনছে আর চলে যাচ্ছে। এমন সময় চিৎকার করে অর্জুন বলে উঠলেন, এই লক্ষ্মণ শিবা, তোমার সেবার দুঃখ পেয়ে তুমি সেবা করছো না যে? বলে অর্জুন আমি মূর্খ না তুমি মূর্খ। বললেন কি আমি মূর্খ? বলে হ্যাঁ তুমি মূর্খ। বলে কি করে আমি মূর্খ হলাম? তাহলে শোনো, তুমি যে আমায় মূর্খ বললে, শিকার বলছেন তুমি যে আমায় মূর্খ বললে, কেন বললে? অর্জুন বলছে তোমার এত বড় সাহস, তুমি আমায় বলছো আমি মূর্খ? এই দেখেছো এই তীরের জেলায় করে তোমায় ছেদন করে দিতে পারি। এই ধনুর্বাণটা ধরেছে ভগবান শ্রীকৃষ্ণ হলেন সখা। আরে কি হয়েছে একটু দাঁড়াও, ওই শিকারটাকে মেরে তুমি পাবে, ওকে মারছো, আমার মূর্খ বলছে, আমি নাকি মূর্খ? বলে কেন তোমায় মূর্খ বললো জিজ্ঞেস করো, শিকারকে জিজ্ঞেস করতো যে তোমায় মূর্খ বললো কেন? শিকার হেন সঙ্গে যেই এসেছেন আবার শুনতে, তখন শোনো তুমি আমায় মূর্খ বললে কেন? বললেন কেন তোমায় মূর্খ বললাম অর্জুন? তাহলে শোনো অর্জুন, যার চরণে প্রতিটি পাপড়ি গঙ্গা বয়ে যায়,
হ্যাঁ, তার কারণে কষ্ট করলে তুমি পবিত্র হলে না, তুমি এসেছো গঙ্গা স্নান করতে। তাহলে তুমি মূর্খ না কি? অর্জুন বলে তাই নাকি? আমায় তুমি মূর্খ বললে, আমি কেন মূর্খ বললে? ওই মরা দেহটা আমি সেবা করছি না, তাই তো? তাহলে শোনো অর্জুন, এই যে মৃত দেহটা, এর অঙ্গ প্রত্যঙ্গ শুনে দেখেছি, এই বদলে কখনো কৃষ্ণ নাম বলে না, কখনো কারো শুনে কোনো ভালো কথা বলে না। এই কর্ম শ্রবণ করে দেখলাম এই কর্মে কখনো হরিনাম শ্রবণ করে না। নয়ন দর্শন করে দেখলাম এই নয়নে কৃষ্ণ চিত্রপটে কখনো সে দর্শন করে না। যে নয়নে কৃষ্ণ রূপ দর্শন করে না, যে বদলে কৃষ্ণ কথা বলে না, যে কর্মে কৃষ্ণ নাম শ্রবণ করে না, কর্ম তো পবিত্র হলো না। এই দেহটা নিয়ে কোনোদিন কোনো মন্দিরে যায়নি, এই মন্দিরে গিয়ে সে কখনো তুণ্ড বাজা বলেনি,